আসসালামু আলাইকুম। আইন জীবনে একটা বিষয় খুব লক্ষ্য করা যায় ব্রিটিশ জীবনে, যে আমরা যখন নামজারি করতে যাই সকলে বলে যে 1170 টাকা এটার নামজারি করতে খরচ লাগে। ডিসিআর ফিসটা, ডিসিআর মানে হচ্ছে ডুপ্লিকেট কার্বন রসিদ। ডিসিআর ফিসটা 1170 টাকা নিয়ে হয়ে যাবে, বাস নামজারির মধ্যে টোটাল 1170 টাকা খরচ, এর বাইরে কোনো খরচ নেই। এর বাইরে খরচের ব্যাপারে সেই বিষয়টা আমি অনলাইনের মধ্যে বলাটা উচিত মনে হচ্ছে না, তো সেটা আমি রাখলাম। এখন 1170 টাকা, যে 50 টাকা আবেদন খরচ, 20 টাকা কোর্ট ফি, তারপরে 1100 টাকা সরকারি ডিসিআর খরচ, ডুপ্লিকেট কার্বন রসিদ, এই টোটাল হলো 1170 টাকা। কিন্তু যারা নামজারি করে মূলত আসলেই তার এই সরকারি খরচ ব্যতীত আরও যা যা খরচ আছে একমাত্র সেটা তারাই ভুক্তভোগী। ওইদিকে না গিয়ে আমি মূল কথার দিকে যাই। নামজারি যদি করতে যাই, আমাকে সবচাইতে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা তা হলো আমাকে প্রস্তাবনাটা ঠিক করে দেওয়া। আমি যদি দলিল মূলে করি, দলিল মূলে আমার প্রস্তাবনাটা অ্যাকুরেট করে দেওয়া, অর্থাৎ তহসিল অফিসে যে কাজটা করে। আমি যদি খতিয়ান মূলে করি, মৌরসি আমার দাদার দিনের সম্পদ, তাহলে তার আমরা কয়জন অংশীদার আছি, কে কতটুকু জায়গা পাবে, সেগুলা সুন্দর করে স্পেসিফিকভাবে প্রস্তাবনার মধ্যে আনা, এটা হচ্ছে মেন বিষয়। যদি আপনার প্রস্তাবটা সহি হয়, আপনার নামজারি ইজি হয়ে যাবে। প্রস্তাবের পরে আপনাকে সার্বিয়ার কানুনগো কিংবা অ্যাসিল্যান্ড অনুমোদন, এই বিষয়গুলো আসে। তো প্রথমে যে কাজটা দরকার সেটা হলো যে সার্বিয়ার কানুনগো অনুমোদন, সেই বিষয়গুলো হওয়ার আগে প্রথমে অ্যাসিল্যান্টে সেই নামজারির বিষয়টা পাঠাই তহসিল অফিসে। তহসিল অফিসে ওখানে পাঠায় তহসিলদার, এটাকে চেক আপ করে সুন্দর করে দেখে এখানে সত্য টিকতেছে কিনা প্রস্তাব লিখে। যদি প্রস্তাবটা তহসিলদার নিজে যেটা লিখে সব কিছু গবেষণা করে দেখে, আমরা যদি সে তহসিলদারের কাজটা নিজে থেকে করে দিতে পারি, অর্থাৎ একটা ফর্ম নিয়ে, যেগুলা প্রস্তাবনার ফর্ম বললে দেয়, বিভিন্ন নামজারি অফিসের পাশে পাওয়া যায় পুরা ফাইল সহ, ওখানে সুন্দর করে যদি প্রস্তাবটা আপনি লিখে দিতে পারেন, তাহলে ইজিভাবে জিনিসটা বুঝে চলে আসলো। তাহলে বুঝে আসলে আপনার নামজারিটা ইজি হয়ে যাবে। মেইন নামজারির খুব কঠিন নামজারি, যেটা হওয়া যায় না, কিন্তু একজন বিজ্ঞ মানুষ যিনি প্রস্তাব লিখতে জানে এমন কোনো ব্যক্তিকে যদি আপনি নামজারি ওনার কোনো পরামর্শ নেন, প্রস্তাব লেখার সময় কে কতটুকু পাচ্ছে, কিভাবে প্রস্তাবনাটা দিতে হবে, তাহলে এটা নামজারি হয়ে যাবে ইনশাল্লাহ, যদি কোনো মামলার প্রয়োজন না পড়ে।